This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা প্রসঙ্গেই বলি, গতকাল পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়েছে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল, কিন্তু মোটিভটা কি আজকে 8 দিন হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি। ঠিক একই রকম ভাবে সীমান্ত, সেখানে বিজিবি কেন বারবার বলুন তো অশান্তি পাকানোর চেষ্টা করছে, উস্কানি দিচ্ছে, মোটিভটা কি? বিশেষজ্ঞরা বলছেন ইচ্ছে করে তারা এটা করছে, একটা কৌশল নিয়েছে তারা। ঠিক এই অবস্থায় বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে বিজিবির আধিকারিকদের বৈঠক 11:10 নাগাদ বৈঠক শুরু হয়, 2টো পর্যন্ত চলে। বৈঠকে কি কি উঠে এসেছে সায়ন্তর কাছ থেকে জানবো। সায়ন্ত, একদমই দেখো, যশোর ডিভিশনে যিনি আঞ্চলিক কমান্ডার, তার সঙ্গে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে যিনি আইজি রয়েছেন মনিন্দর সিং পাওয়ার, তার বৈঠক চলে প্রায় পৌনে 2 ঘন্টা। বৈঠকে যেটা জানা যাচ্ছে বিএসএফ সূত্রে, সেখানে আইজি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে দুদেশের সুরক্ষার, সীমান্ত সুরক্ষার দায়িত্ব রয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং বিএসএফের হাতে। তো স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন যাতে সুসম্পর্ক এবং সমন্বয় রেখে কাজ করা যায়, সে ব্যাপারে দু দেশকে এবং দু দেশের বাহিনীকেও দায়িত্ব নিতে হবে। মূলত দুদিন ধরে বা গত কয়েকদিন ধরে যে ঘটনা চলছে তা নিয়ে কিন্তু কোথাও তিনি একটা জবাব দেওয়ার চেষ্টা করলেন। একই সঙ্গে তিনি এটা বুঝিয়ে দিলেন সুসম্পর্ক বা সমন্বয় যদি না থাকে তাহলে আগামী দিন আরও খারাপ হতে পারে পরিস্থিতি, সেটা তিনি পরোক্ষে বুঝিয়ে দিলেন। একই সঙ্গে একটা বিষয় তিনি নির্দিষ্ট করেছেন এই বৈঠকে, যেটা জানা যাচ্ছে সূত্রের মারফত, যে তিনি একটা বিষয় বলেছেন যে এভাবে যে দুদেশের মধ্যে চলাচলে, দুদেশের মধ্যে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে সম্পর্ক খারাপ হতে পারে। তাতে সমন্বয় রক্ষা থাকলে, সুসম্পর্ক থাকলে এবং সুরক্ষার কাজে যদি দুদেশই অনুপ্রবেশকে রুখতে পারে তাহলে দুদেশের মধ্যে সম্পর্ক যেমন অটুট থাকবে, দু বাহিনীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, এমনকি সৌজন্য যে দুদেশের মধ্যে যে সীমান্ত সুরক্ষা যে সৌজন্য সাক্ষাৎ বা পরবর্তীকালে ফ্ল্যাগ মিটিংগুলো হয় সেগুলো বাড়তি উৎসাহ যোগাবে। এটাই মূলত তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে। নজর থাকবে সায়ন্ত, নজর থাকবে। একদিকে দেখুন বৈঠকে সমন্বয় সুসম্পর্কের কথা হচ্ছে, কিন্তু মালদা ভারত বাংলাদেশ সীমান্তে ফের বিজিবির উস্কানি। মালদার বৈষ্ণবনগরের কাঁটাতার দেওয়ার কাজে বিএসএফকে বাধা, খোলা জায়গা দিয়ে রোহিঙ্গাদের ঢোকানোর চেষ্টার অভিযোগ, রোহিঙ্গাদের দিয়ে উত্তক্ত করার চেষ্টা অভিযোগ গ্রামবাসীদের। বিজিবির ফাঁপা আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয়রাই। দেখুন ছবিটা। হুড় লাগিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, উনাদের কোনো কাজ নাই, একমাত্র সন্ধ্যা পরে আছে আর তারা হুড় লাগাবার জন্য আছে। মানে ওরা অনুপ্রবেশের চেষ্টা করছে, অনুপ্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, আগেও কি এই পথে অনুপ্রবেশ ঘটেছে? এর আগে ঘটেছে হয়তো, কিন্তু এরকম তো কোনো এই দু দেশ থেকে কোনো গন্ডগোল আমাদের জন্মে শুনিনি, তবে আমাদের বাপ দাদার আমলে এটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আজকে বাধা দিয়েছে কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়, সকালে দিয়ে কাজ করতে গেছিল, দিয়ে বন্ধ হয়ে গেছে। বিজিবি অবজেকশন করছে? হ্যাঁ, বিজেপি অবজেকশন করছে। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি আমাদের জায়গাতে আমরা রাস্তা করব, তা বাধা দেনা বেলা 19 সরকারকে। আজকেও কাজ করতে গেছিল, আবার আজকেও কাজ বন্ধ হয়ে গেছে। আজকে আমরাও আমরা গোটা গ্রামবাসী আমরাও আজকেও বিএসএফ এর সঙ্গে আমরা ছিলাম। অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত। আচ্ছা, এই পথে কি চোরা কারবার হতো আগে? হ্যাঁ হতো, এখনো হয়। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া খুব প্রয়োজন। তার ভাড়া সব বন্ধ হয়েছে। ওই পারে লোকরাও কি আসলেই পারে? হ্যাঁ, আসলে তারপরে জিরো বাড়ি। আচ্ছা, তারা বাধা দিচ্ছে কেন মনে হচ্ছে আপনার? বাধা দিচ্ছে তো আমাদের মাটিতে করছি, তাও বাধা দিচ্ছে।